নমস্কার, স্বাগত জানাই রাজু দে। শ্রীভূমিতে রহস্যজনকভাবে মহিলা পুলিশ কর্মী মৃত্যু। রহস্যজনকভাবে মৃত্যু শ্রীভূমি থানার এক মহিলা কনস্টেবলের। তিনি দীর্ঘদিন ধরে শ্রীভূমি থানার সীমান্ত শাখায় কর্তব্যরত ছিলেন। সূত্রে জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব শেষ করে রাতের দিকে তিনি শহরের একটি ভাড়া বাড়িতে ফিরে আসেন। কিন্তু রাত প্রায় 12টার সময় পুলিশের একটি দল সেই ভাড়া বাড়িতে পৌঁছলে বাড়ির মালিক জানান রানী আত্মহত্যা করেছেন। পুলিশ সঙ্গে সঙ্গে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। রানী বোরার ঘর জোড়াটের টিওকে। আরো জানা যায়, প্রেমিকের সঙ্গে ভিডিওতে ঝগড়া হয় রানী বোরার। এরপর ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করেছিল বোরা। ইতিমধ্যে পরিবারের লোকেরা শ্রীভূমির ভাড়া করে পৌঁছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে অনেকেই মনে করছেন। তবে পুলিশের পক্ষে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শ্রীভূমিতে রহস্যজনকভাবে মহিলা পুলিশ কর্মীর মৃত্যু। রহস্যজনকভাবে মৃত্যু শ্রীভূমি থানার এক মহিলা কনস্টেবলের। তিনি দীর্ঘদিন ধরে শ্রীভূমি থানার সীমান্ত শাখায় কর্তব্যরত ছিলেন। সূত্রে জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব শেষ করে রাতের দিকে তিনি শহরের একটি ভাড়া বাড়িতে ফিরে আসেন। কিন্তু রাত প্রায় 12টার সময় পুলিশের একটি দল সেই ভাড়া বাড়িতে পৌঁছলে বাড়ির মালিক জানান রানী আত্মহত্যা করেছেন। পুলিশ সঙ্গে সঙ্গে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। রানী বোরার ঘর জোড়াটের টিওকে। আরো জানা যায়, প্রেমিকের সঙ্গে ভিডিওতে ঝগড়া হয় রানী বোরার। এরপর ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করেছিল বোরা। ইতিমধ্যে পরিবারের লোকেরা শ্রীভূমির ভাড়া করে পৌঁছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে অনেকেই মনে করছেন। তবে পুলিশের পক্ষে কোনো মন্তব্য পাওয়া যায়নি।